এখান থেকে আপনারা ফুল একটা ভিউ পাবেন। তো এটা হচ্ছে এখানকার বিখ্যাত একটি খাবার, ছানা মালাই চা। এবং এই সিনটা একটু দেখুন আপনারা, এই সিনটা একটু দেখুন। আসলে এই সিনটা আপনারা, হে গাইস, ফাহাদ লাইভ জার্নিতে আপনাকে সুস্বাগতম। এবং আজকে আমি একটি ভাইরাল এবং কি পপুলার জায়গায় যাব, যেটি আপনারা দেখলে আপনাদের চোখ জুড়ে যাবে। কি বলবো আর, প্রাকৃতিক, যদিও এখন ওই জায়গার সিজন না, আমি নামটা বলছি না, ওই জায়গায় গিয়ে নামটা বলবো। এখন ওই জায়গার মূল সিজনটা না। আর এখন আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে দিয়েছি, বাজে 4টা, ও চলে আসলে আমরা পথ দিয়ে দিব। তো চলেন একবার ওই জায়গায় গিয়ে কথা বলি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গা চিলপাড়াতে। আর আমরা একটা সংকোচের ভিতরে ছিলাম, যেটা হচ্ছে আসার মানে কোনো দেরি হয়ে যাবে কি না, সূর্য থাকবে কি না। তো আলহামদুলিল্লাহ আমরা সূর্য পেয়েছি এবং কি যথেষ্ট আলো আছে, এই আলোতে ভিডিও করা যাবে। আর দেখতে পাচ্ছেন চিলপাড়া যে ব্রিজটা আছে, এটা হচ্ছে ওইটা। ব্রিজটা, এখানে কিছু ঝাউ গাছ আছে, আমাদের আঞ্চলিক ভাষায় ঝাউ গাছ বলেন। এবং এই জায়গা থেকে আপনারা লেকটার ভিউ ফুল দেখতে পারবেন। এই জায়গা থেকে ব্রিজটার ভিউ যে কতটুকু আপনারা এটা ফুল দেখতে পারবেন। তো এটা এখানকার স্থানীয়দের মধ্যে বেশ একটা পপুলার জায়গা, আমাদের এদিকের সকল মানুষে মোটামুটি এটাকে পছন্দ করেন। আর যেহেতু এটা আনসিজন, এটা সম্ভবত বর্ষাকালে যেহেতু নদীটা পানি ভরপুর থাকে, তখন এখানে নৌকা, তারপর বোট, এগুলো দিয়ে মানুষ রাইড নেয় এবং মজা নেয়, যেটাই হোক। তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। আর আজকে এই ব্লগে করতে আমার সাথে এসেছে আবিদ, দেখতেই পাচ্ছেন সেই মানুষটা। তো যাই হোক, এখানে আমরা যদি চেষ্টাও করি, আমরা যে বোটগুলো আছে এগুলোতে রাইড দিতে পারবো না, যেহেতু এখানে পানি কম এবং কি জায়গায় জায়গায় জাল বসানো। তো এখানে এসে খুবই একটি সুন্দর একটি সানসেট উপভোগ করতে পারবো, এটা ভাবি নাই। দেখতেই পাচ্ছেন সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। এবং আমরা এখন এই জায়গাটা, এটা যেটা হচ্ছে এটাকে যে চিলপাড়া ব্রিজ আছে এটার পাশেই একটা রাস্তা, মাটির রাস্তা আর কি, এবং বেশ সুন্দর একটি জায়গা। তো যাক, আমরা এই স্থানীয় চিলপাড়ার কিছু রেস্টুরেন্টকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানকার একটি বিখ্যাত খাবার আছে, যেটি হচ্ছে চা, আর এটির নাম মালাই চা। যারাই এখানে আছে নাকি এটা খায়, এবং আমরাও একটু টেস্ট করে দেখব মালাই চাটা খেতে কীরকম, এবং আপনাদেরকেও জানাবো। আর আপনারা অবশ্যই বলে দিবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, এবং ভিডিওর কোন জায়গা বা কোন অংশ আপনার কাছে বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা গ্রামের যে রাস্তাটা আছে দেখতেই পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হাঁটছি। আমরা এখন ডাকাতিয়া নদীর যে পার আছে, পার দিয়ে হাঁটতেছি। আসলে মূল যে জায়গাটা আছে এখানে আমরা ছিলাম অনেকক্ষণ, এখন আমরা ডাকাতিয়া নদীর পার দিয়ে হাঁটতেছি। এখানে অনেক আওয়াজ, আর আমি মাইক্রোফোন আনি নাই। মাইক্রোফোনটা আসলে আমার কাছে খুব বিরক্ত মনে হয়, লাগাও খোলো, এই জন্য আমার কাছে মোবাইলটাই পারফেক্ট। বাস খুলবো, ক্যামেরা অন করবো, বেশ। দেখা যাক আপনারা আমার ভয়েস কতটুকু শুট নিতেছেন, এটা তো আর আমি জানি না। আর এখানকার একটু পরিবেশ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন কি নদীর পরিবেশ দেখুন। এখানে বোটগুলো দেখুন, একটা এক এক ডিজাইনের বোট দেখতে পাচ্ছেন। আর রাস্তা খুবই সুন্দর, রাস্তার কথা বলা যায়। আর এখানকার বিকেলটা একবার দেখুন, এই সিনটা একটু দেখুন আপনারা, এই সিনটা একটু দেখুন। আসলে এই সিনটা আপনারা দেখা পাবেন এই জায়গা থেকে, অনেক সুন্দর লাগছে। আর এখানে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমি মেশিন, অনেকগুলো পানি, যে পানির সেচ আছে, সেচ দেওয়ার মেশিন, নদী থেকে পানি নিয়ে তারা তাদের কৃষি প্রজেক্টগুলোতে দিচ্ছে।
তা হচ্ছে তো এটা হচ্ছে এখানকার বিখ্যাত একটি খাবার, ছানা মালাই চা। এবং হ্যাঁ, তো এখন আমরা চিলপাড়া যে রাস্তাটা আছে এটাতে হাঁটছি, এবং এখন এখানকার একটি রেস্টুরেন্ট আমি আপনাদেরকে দেখাবো। এখানকার একটি দুইটা আছে রেস্টুরেন্ট, তো আমরা দুইটা তো দেখাতে পারবো না, একটাকে দেখাবো। তো দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। তো এখান থেকে একটু ভিউটা দেখুন, এই রাস্তা থেকে ভিউটা দেখুন। বর্ষাকালে এখানেও পানি থাকে, এখানে নৌকা বাঁধা থাকে, অনেকে নৌকা রাইড দেয়, দেখতেই পারছেন। তো আমাদের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, আর 1 মিনিটের রাস্তা, 1 মিনিটের পথ ধরে হাঁটলে একটা রেস্টুরেন্ট পেয়ে যাব। তো এটি হচ্ছে সে কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট। দেখা যাক, আমরা এটার ভিতরে একটু ঢুকবো এবং ঢোকার পরে এটার পরিবেশটা আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার উপরে অনেকগুলো ম্যাজিক লাইট, এবং এখান থেকে আপনারা ফুল একটা ভিউ পাবেন। এটা হচ্ছে মূল বর্ষাকালীন সময় এখানে নৌকা বাঁধা থাকে আর কি, এখান থেকে অনেকেই নৌকা রাইড দেয়। আর এখানে খাওয়ার জন্য অনেকগুলো টেবিল আছে, এবং এখানে অনেকগুলো টেবিল আছে। তো দেখুন, এখানকার মূল বিশেষত্বই হচ্ছে পানি, আর যে সময় পানি নেই আমরা ওই সময় ব্লগটা করতে আসছি। আচ্ছা, সমস্যা নাই, পানি থাকাকালীন অবস্থায় আমরা আরেকবার আসবো। আর এই জায়গাটা হচ্ছে একটা নিস্তব্ধ এবং একটি খোলামেলা একটি জায়গা পাইছি, যাক এখানে অনেকক্ষণ কথা বলা যাবে আপনাদের সাথে, যেহেতু এখানে আওয়াজ অনেক। এই জায়গার বিশেষত্ব হচ্ছে এখানে একটা বড় ব্রিজ আছে, যেটা ডাকাতিয়া নদীর উপরে। এই ব্রিজটা দেখার জন্য অনেকেই আসেন, আবার প্লাস বর্ষাকালীন সময়ে এখানের আশেপাশে যে ক্ষেতগুলো আছে এগুলোতে পানি থাকে, এবং কি পানি থাকার কারণে এখানে অনেক বোট বা স্পিড বোট নৌকা এখানে আসে, এবং কি এগুলো রাইড দেওয়ার জন্যই মানুষ এখানে ভিড় জমে। আর সাথেই পাওয়া যাচ্ছে মালাই চা, মালাই চার কারণে হয়তো অনেকেই আসেন এখানে। আমি তো বললাম চিলপাড়া কিসের জন্য বিখ্যাত, এবং এখানে স্থানীয় আমার ফ্রেন্ড আবিদের মুখ থেকেই শুনেন আমি কতটুকু ভুল বলেছি আর সত্য বলেছি। আবিদ, চিলপাড়া কিসের জন্য বিখ্যাত? চিলপাড়া এই নদীর জন্যই বিখ্যাত, ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী, কারণ এটার উপরে ব্রিজ আছে, যে এই ব্রিজটার নামই হচ্ছে চিলপাড়া ব্রিজ। আর এখানে মানুষে অনেকজনে আছে, কারণ এখানে চারপাশে জমি আছে, অনেক কিছুই আছে,
এখানে বর্ষাকালীন সময় নৌকা নৌকা নামানো হয়, নৌকাতে মানুষ রাইড দেওয়ার জন্য আসে। বোট আছে, বোট দিয়ে রাইড দেওয়ার জন্য আসে। আর এখানে একটা মালাই চা আছে, এটাই বিখ্যাত। এই এটা শিলপাড়া খাওয়ার ব্রিজের জন্যই জন্য। অনেকে আসেন। এটা খাওয়ার জন্য অনেকে আসেন। তো দেখতেই পাচ্ছেন আবিদের মুখ থেকেই আসলেই সত্য যে এখানে মালাই চা আর নৌকা রাইড দেওয়ার জন্য এটা বিখ্যাত। যদিও এখন ওই সিজন না, আমরা এসেছি এমনি। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আই হোপ সকলের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। তো এখন মূলত আমি আসল কথা অর্ধেক পথ থেকে আবার ফিরে এসেছি। টাকা বাড়িতেই রেখে গিয়েছি, এখন আবার যাচ্ছি বাড়ি থেকে। তো যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তো দেখা যাক।